তাহলে আরো নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি। গাছ দেখতে সেই ঐতিহ্যবাহী মাটির ঘর, দুই সাইডে মাটির খ্রিস্টান গির্জা, ওটা খ্রিস্টান এলাকা। পানি আসুক। এই তো। ও কাকিমা, এই গিলা গাছ কোথায়? সামনে। ভালো আছিস? ভালো আছিস কাকি? সকালগুলো খুব হার্ড রে। হ্যাঁ। দেখি সেই কোন প্রাচীন গিলা গাছ। এই গাছেই দেখার জন্য এত কষ্ট করে এখানে আসা। দেখি কেমন গাছ। ও শালবন, ফাইন ফাইন। শালবন সাঁওতাল পল্লী, এখানে এই জন্য যেখানে শালবন আছে ওখানে সাঁওতাল থাকে। সুন্দর অবশ্য, ভালো লাগায়। এতক্ষণ পর একটা ঘুরলাম। শালবনগুলো ব্রিটিশরা বানাই, হয়তো ব্রিটিশের আগে। এই গিলা গাছটা কোথায়? গিলা গাছ সামনে। সামনে কইতে কইতে তো 8 কিলোমিটার এসে পড়লাম। এই সামনে না কাকু? এই তো শালবন। ও ফাইন। শালবনটা এত সুন্দর লাগছে, দেখছিস কি সুন্দর আঁকা বাঁকা পথ। একেবারে এত সুন্দর, দুই সাইডের পরিবেশটাই দেখ কত সুন্দর। আসলে তো এটা সুন্দর এলাকা, না? কত সুন্দর। এই এখানে কি এই গাছটা নাকি? গিলা গিলা গাছটা কোথায়? সে গাছ কই? ভিতরে? আচ্ছা, আসি আমরা। ও এই তো সেই গিলা গাছ। এই যে এই যে গাছটা, এই যে এইটা গোটালটাই কিন্তু গাছ, যে লতা পাতা শিকড় যেটা, এই গোটালটাই এই যে গাছ। এই যে গাছ। এখন কি গিলা হয় এখানে? এখনো হয়? ওই আপনার হাতে নাকি? এটা তো সেই আগে দেখতাম বিয়ে বাড়িতে গিলা বাড়তো। ওই চাষার আপনার লাগানো গাছ। কতদিন এই গাছের বয়স? 11। এই 11 বছরের এরকম ইয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই সেই গিলা গাছ। আচ্ছা, এই গিলা গাছের আপনি ইয়া কোথায় পাইছেন? চারা কোথায় পাইছেন? বিসি কই থেকে? লালমনিরহাট থেকে। গিলা গাছ। দেখি আমরা এদিকে ঘুরে ঘুরে দেখি, কিন্তু গাছ তো মনে হচ্ছে সাপের মতো। হ্যাঁ, লতা পাতা।
সাপের মতো গাছটা। আমি তো বহুত দিন আগে দেখছিলাম, অনেকদিন আগে দেখছিলাম। তো ছোট ছিল, ওই বলে তো গিলা গাছ গিলা হ্যাঁ গাছ। হ্যাঁ হ্যাঁ, তো ওরা আমি বলছি দেখে আসি, তো ঠিকই আছে। ছোট দেখে গেছিলাম। ছোট দেখছিলেন? হ্যাঁ, এটা বিশাল বড় হয়ে গেছে, মানে এটা তো শালবনের ভিতরে। হ্যাঁ তো এই জায়গাটা তো মানে সরকারি। সরকারি এটা সব। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই বাড়িগুলো আছে না, ওই বাড়িগুলো ওটা ঠিক সরকারি, এই জমিগুলো নয়। হ্যাঁ ওই যে যেখান থেকে আদিবাসী পল্লী, হ্যাঁ ওখান থেকে ওখান থেকেই সরকারি, দেখলেই বোঝা যায়। ওই যে রোড লতা প্রজাতির গাছ। এটা গাছে বিচি ইয়া হয়েছে, বিচি হয়ে গেছে। হ্যাঁ এই 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 ও এই যে করই গাছের মতো ইয়া হয়েছে, এইটার ভিতরেই তাহলে ওই গিলা হয়। হ্যাঁ ওই বিচিটাই গিলা বলে, বুঝছি না। ওই যে আগে বিয়ে বাড়ি টাড়িতে ওই যে হলুদ বাটতো না, তার সাথে ওটা দিয়া একটু বাইটা ইয়া করতো। আপনার হলো হলুদের সাথে দেয়। হ্যাঁ হলুদের সাথে দেয়, মেহেদি বাটে। আচ্ছা আচ্ছা, মেহেদি সাথে দেয়। উপকারী আছে, ওষুধি গাছ। ওষুধ হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওষুধ এই আর দিচ্ছে কি। না, এটা এমন জিনিস না, এটা বহুত আগে, এটা বেশি দিন বয়স হয়নি এটা গাছ। না ওই তো বললো 8 বছর বয়স। আমার মনে হয় চলো আমরা যাই এখন। বাগানটা সুন্দর আছে না? এই দেখ এইখান থেকে সুন্দর, এই ইয়াটা দেখ, লতাগুলো উঠছে। হ্যাঁ না ওখানে, এটা কথা বলতেছে। হ্যাঁ সুন্দর লাগতেছে। হ্যাঁ ভাই নেন, গ্যাস ভালো লাগতেছে। ভিডিও টিপ দেওয়া আছে। একটু আমাকে নিয়ে নেন। আসেন এদিকে, এই পাহাড়ের মানে ইয়াগুলো, লতাগুলো উপরে উঠছে, তো লতাগুলো পাহাড়ের মতো লাগছে। এখান থেকে সুন্দর। ভাই এই পাকা যান। হ্যাঁ ভাই আপনি এখানে খাড়ো হন, সমস্যা নেই। ও ভাই করবে না আর, ও ভাই হাফসে গেছে। মনে হচ্ছে যে একবারে ঠিক আপনার ভীমলায় পাহাড় যেমন বুঝেননি। হ্যাঁ পাহাড়ে যেরকম এইভাবে উঠছে সেরকম মানে গাছগুলোর উপরে লতাগুলো উঠছে তো। তাহলে আমরা গাছ ওইদিকে ওই পাহাড়ি গাছ হবে এটা। হ্যাঁ পাহাড়ি গাছই এটা, চিটাগাঙ্গে একগুলো আছে। পাহাড়ি গাছই হয়, পাহাড়ের গা ধরে ধরে লতা বিয়া করে চলে যায়। আপনার চিটাগাঙ্গে আছে, এটা আপনার ইয়ার সাইডেই আর কি। ভালো জায়গাটা, আপনাদের বিরামপুরেতে তো অনেক কিছু আছে, আমাদের পার্বতীপুরে। আচ্ছা মুরব্বি আসি, আসসালামু আলাইকুম। আপনি এই রোডটা ধরে যান, সামনেই বাগানটা, শাল বাগানটা। এই রোডটা ধরে যাবো হাতের না? বাম দিকে ঢুকবেন, তাহলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। দেখা হয়ে গেল আমাদের এলাকা। এই জায়গার পরিবেশটা দেখছিস কত সুন্দর, খুবই সুন্দর পরিবেশ। শালবন এদিকে বুঝে গেছে, এইদিকে গেছে। এত সুন্দর সবুজ, এত গাছ। আমরা বললাম শালবনের ভিতরে, গহীন বনে, ক্যাটরা শালবন। শালবনের রাস্তাগুলো খুব সুন্দর হয়, ভিতরে খুব ঠান্ডা ছায়া। বন আর বন, বন। এই বিরামপুরের রাস্তা কোনটা? কোনটা দিয়ে যাব? এই মাঝেরটা না বাইরেরটা? কেশবপুর কোনটা দিয়ে যায়? ঠিক আছে, এই দিক দিয়ে একটা গেছে সুন্দর রাস্তা, আবার এই দিক দিয়ে একটা